এখানে মহিলা আছে না কথা বলার মেশিন আছে আমি বুঝতে পারছি। এত কথা ওর পেটে আছে। যখন থেকে উঠেছি একটা মহিলা, ওকে লজ্জা করা দরকার। একটা দর্শন তত্ত্ব আপনাকে বলে দিই। বলছে ওই পরিবারটা খুব দুঃখী পরিবার। ওই স্বামী পৃথিবীতে আগুনে জ্বলছে, যে মহিলার কণ্ঠস্বর বাড়ির রাস্তার বাইরে অপর পুরুষের কানে চলে যাবে। এগুলো দর্শন কথা, এগুলো বুখারী মুসলিমে পাবেন না, সাইকোলজিস্ট। তো এই মহিলা তখন থেকে যে মেশিনের মতো কথা বলছে, আর এতগুলো পরপুরুষ ওর কণ্ঠস্বর শুনছে, না জানি ওর স্বামী কত কষ্ট করছে। কিছু দেখে কিছু বোঝা যায়। সে বেচারা হতভাগা, ওকে বিয়ে করেই বিপদ করে চলে। আর বিয়ে যদি না হয়ে থাকে, যে যার পাল্লায় করবে তার জিন্দগিকে জ্বালিয়েছে। একটা মজলিসে আসার পর তার কণ্ঠস্বর নম্র ভদ্র হচ্ছে না, তো তাকে কি বোঝা যায়? আচ্ছা, ওটা মানুষ দাঁড়িয়ে আছে না হাঁচের টাওয়ার, ট্যাঙ্কটা চিড়ে দাঁড়িয়ে? বেয়াদব কত! হ্যাঁ, বসতে বলছি তো আবার চিড়ে দাঁড়িয়ে, মানে মাস্টার যুগের প্রধান ছেলে। হায় রে! চলেন আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছি। এখন একটা প্রশ্ন করি, আপনারা আমরা যতগুলি মানুষ এখানে আছি, সকলের কিন্তু ডেট অফ বার্থ আলাদা আলাদা, জন্ম তারিখ এক না আলাদা? যতগুলি লোক আছে যদি বলি জন্ম তারিখটা আপনার বলেন, তো দেখা যাবে কারোর সঙ্গে দুটো এটা মানে মিলে যেতে পারে, তার জন্য নয়, কিন্তু জন্ম তারিখ সব আলাদা। কিন্তু এটা জানেন, সকলের জন্ম তারিখ এক। কোরআন বলছে কারো আলাদা নয়, একদিনে হয়েছি আমরা সব। আল্লাহ কোরআনে বলছে। যেমন একটা উদাহরণ দিই, আপনাদের এখানে 5টা বক্তা আছে, 5 জন বক্তাকে বলেছেন জঙ্গিপুরে নামেন, উমরপুরে নামেন, সবাই নেমেছে। একটা বোলেরোতে নিয়ে এলেন, দিয়ে মেহমানখানায় ঢুকিয়ে দিলেন। তারা একে একে এসেছেন, একসাথে এসেছে? একে একে এসেছেন, একসাথে এসেছে? একসাথে, কিন্তু স্টেজে সময় আলাদা। তো আল্লাহ যেদিন বানিয়েছেন একসঙ্গে বানিয়েছেন, কিন্তু পৃথিবী নামে জায়গাকে ঠিক পালাক্রমে না, ওইটাই সূরা আল্লাহ বলছেন। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যে আমি আদমকে বানালাম, যেদিন আদমের জন্ম সেদিন আমাদের জন্ম। আদম যদি আমার বাপ হয়, তো আমার ছেলে তো দাদা হবে। অঙ্ক তো তাই হয়, কিন্তু সকলের বাপ, ডাইরেক্ট বাপ, ইনডাইরেক্ট নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের পিঠে হাতটা রাখলেন, আর বালুর মতো ঝুরঝুর করে পড়ে গেল। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ পৃথিবীতে আনবেন, পৃথিবী নামে মঞ্চে এখানে এনে তাদেরকে ফিরিয়ে নিয়ে আবার তার কাছে নিয়ে যাবেন, সেগুলো একসঙ্গে বানিয়ে নিয়েছে। আমাদের ডেট অফ বার্থ এক নয়, আদমের সঙ্গেই আমাদের ডেট অফ বার্থ। এই জন্য আমরা দেহগত দিক থেকে পৃথিবীতে আপনার আব্বা আছে, আমার আব্বা আছে, কিন্তু আত্মাগত দিক থেকে আদম আলাইহিস সালাম আমাদের সরাসরি আব্বা। বাংলাদেশে এক বক্তা, বাংলাদেশ মানে লড়াই, বাংলাদেশে আমি যাই তো আর দোয়া করি আল্লাহ এই জালসায় যেন লড়াই না হয়, মানে ওদের হবেই। হ্যাঁ, কয়েকটা জালসায় হয়েও গেছে লড়াই, কিন্তু আমাকে নিয়ে হয় না। হয় থামুন থামুন থামুন, ও দেখতে পাবে ইগো লড়াই। এক বক্তা এখন খুব বলছে মানুষ মাটির তৈরি হয়, তার সঙ্গে তর্কে জড়িত হতে যায় না, আমি এটা পছন্দ করি না। ওর মাথায় এসছে মানুষ মানুষের নুতফা থেকে তৈরি, কোরআনে আছে যে তাদেরকে আমি নুতফা থেকে বানিয়েছি, কিন্তু নুতফাটা কোথা থেকে এসেছে খবর তো আর নাই। ওটা কোন জিনিস থেকে তৈরি হয়েছে আর একটু ব্যাকে গেলেই পেয়ে যাবে। এরপরে আল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, ওটা কত দাবি কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা।
মানুষের জীবনে একটা লম্বা টাইম চলে গেছে যেদিন তার সম্পর্কে কোনো আলোচনা ছিল না। তর্জমাটা করে দিলাম, আরেকবার বলছি। মানুষের জীবনে, অন্য প্রাণীর কথা বলেননি কিন্তু, আর গরু ছাগল জিন ফেরেশতার কথা বলেননি, ইনসানে বলেছেন। তো মানুষের জীবনে একটা লম্বা জীবন চলে গেছে, কোনো আলোচনা ছিল না তার সম্পর্কে, তার পরিচিতি ছিল না। এখন তাহলে আমরা একটু কাগজ কলম নিয়ে অঙ্কে বসে যাই। পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তার ডেট নাই। কিন্তু একটা কথা আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়ে আছে। এবার অঙ্ক করে খুব তথ্যবহুল কথা বলবো, নিয়ত করেছি 10টা মিনিট ধৈর্য ধরে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টির 50 বছর নয়, 50 নয়, 50,000 বছর, মানে অর্ধ লাখ, 1 লাখের হাফ, এত বছর পূর্বে মানুষের তকদির লেখা হয়েছে। মানে আপনারও লেখা হয়েছে, আমারও লেখা হয়েছে। এবার বলেন তাহলে আমাদের জন্ম তারিখটা কত? খুঁজে পাওয়া খুব মুশকিল। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কয়টা ছেলে, এগুলো সব মানে আমি মারেফাতের তথ্য বলছি। বলছে আমার 6টা ছেলে। বড় ছেলের নাম কি? বলছে আবুল কালাম। আপনি জানলেন কি করে আবুল কালাম আপনার বড় ছেলে? 6টা ছেলে রয়েছে ওর বিদ্যমান, কিন্তু তত্ত্ববহুল মারেফাতে বলছি আপনি জানলেন কি করে যেটা বড় ছেলে? আপনার কত স্খলন হয়েছে বিয়ের আগে, শেষ হয়ে গেছে, চলে গেছে, জি ইহতিলাম হয়েছে, নাইট ফলস হয়েছে। কোনটা আপনার বড় ছিল, ফার্স্ট বাচ্চা কোনটা ছিল আপনি গুনে রেখেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার তকদির লেখা হয়েছে। আমাকে বলে বলছি নূর মোহাম্মদ তকদির লেখা হয়েছে। তাহলে আজকে হলো 2024 সালের এপ্রিল মাসের 14 তারিখ। আজ থেকে কোটি বছর আগে আমার জন্ম হয়েছে, কোনো ঠিক আছে? আল্লাহ বলছে তুমি ছিলে কোথা তখন? তোমার পরিচয়টা কখন ঘটেছে? পরিচয় ঘটেছে যেদিন আমি মায়ের পেটে এসেছি, আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে। তো আমার মা প্রথম জানতে পেরেছে যে কেউ এসেছে আমার পেটে। দ্বিতীয় যে লোকটি জেনেছে সেটা আমার আব্বা, যে হ্যাঁ আমাদের কেউ এসেছে। এরপর 2 ফ্যামিলি জানলো, আর কেউ জানছে না। প্রাইমারি মাস্টার জানছে না, হাই স্কুলের মাস্টার জানছে না, পঞ্চায়েতের প্রধান জানছে না, গ্রামের মেম্বার জানছে না, স্বাস্থ্যসাথী মানে স্বাস্থ্যকর্মীরাও জানছে না, দাইমা জানছে না, ধাত্রীমা জানছে না। এই অবস্থায় আমার 9 মাস 10 দিন গেছে। প্রসব বেদনা যখন এসছে, তারপরে যে জানছে সে হচ্ছে ধাত্রীমা। এবার ওখান থেকে আমার পরিচয় হলো, পঞ্চায়েত গেল, আধার কার্ড হলো, তখন প্রধান জানলো যে আমার পঞ্চায়েত একটা নতুন ছেলে আসলো। এখনো প্রাইমারি স্কুল জানছে না। 6 বছর 5 বছর বয়সে আব্বা হাত ধরে নিয়ে স্কুলে ভরে দিল। তখন স্কুল মাস্টার জানলো যে এই এলাকায় একটা ছেলে নূর মোহাম্মদ বলে আছে। এবার পরিচয়টা কিভাবে ঘটছে দেখেন। তারপরে স্কুলে পড়লাম, হাই স্কুলে গেলাম, এবার আস্তে আস্তে নিয়ে আসলো মাদ্রাসায়। মাদ্রাসায় একদিন 10,000 লোকের সামনে পাগড়ি বাঁধা হলো, নূর মোহাম্মদ এখন মৌলানা হয়ে গেল। সবাই জানলো, কিন্তু পৃথিবীর সবাই জানে না। আস্তে আস্তে 2 বছর 5 বছর 6 বছর ইমামতি করলাম, 5-6 বছর ধরে দার্সে মাদ্রাসায় চাকরি করলাম। এমন সময় আল্লাহ সেখান থেকে বের করে জালসার ফিল্ডে দিয়ে ইউটিউবে এখন সব পৃথিবী জেনে নিয়েছে নূর মোহাম্মদকে। আল্লাহ বলছে তুই এই ডেটটা, আমার আজকের বয়স হচ্ছে 52 বছর 2 মাস। তো এই 52 বছর 2 মাস, তো 52টাই ধরলাম, 2 মাসটাকে এখন মাইনাস করে দেন। তো 52 বছর, এটাকে 53 বছর আগে তুই কে ছিলি এটা বল। তো মায়ের পেটে ভ্রূণ ছিলাম। আচ্ছা 54 বছর আগে কে ছিলি বল। তাহলে আমি আমার আব্বা এবং মায়ের মধ্যে রক্তের সংমিশ্রণ ছিলাম। 55 বছর আগে তুই কে ছিলি আর খুঁজে পাই।
আল্লাহ বলছে আজ থেকে 55 বছর বাদ দে, 20 কোটি বছর আগে তোর তকদির লিখেছি। এটা বোঝানোর জন্য বলছি, আমি জানবেন না যে কোথাও লেখা আছে 20 কোটি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি 20 কোটি বছর আগে তোর তকদির লিখেছি, তার থেকে 55 বছর বাদ দে, বাদ দে, বাদ দে 55 বছর। 20 কোটি থেকে যদি 55 বছর বাদ দিই তাহলে 19,99,950 বছর আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। রে পৃথিবীর মানুষ, তোমার ডেট অফ বার্থ যেটা পঞ্চায়েত দিয়েছে, এখান থেকে তুমি 3 বছর মাইনাস করে তোমার বিবেককে বলো তুমি কোথায় ছিলে। কিছুই তুমি খুঁজে পাবে না, তোমার নাম ডাকা হয়নি, তোমার পরিচয় ঘটেনি, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো মূল্য বলেছিল না। আমি আল্লাহর কাছে তোমার কত কোটি বছর পার হয়েছে এ কথাও তোমার হিসাবের খাতাতে নাই। তবে আমি রব শুধু এই 500 কোটি 700 কোটি যে বেঁচে আছে পৃথিবীতে, 800 কোটি নয়, যে আদম থেকে নিয়ে যত কোটি কবরে চলে গেল, এখন বর্তমান পৃথিবী নামে মঞ্চে তোমরা যত কোটি বেঁচে আছো, শুধু এটাই নয়, এরপরে আগামী কাল থেকে যত কোটি কিয়ামত পর্যন্ত আসবে, তাদের তোমাদের কাছে 3টি কাল আছে, অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে অতীত নাই, সবগুলি হলো বর্তমান। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার একটা কক্ষপথে ছেড়ে দিয়েছি, সে গতিশীল হয়ে চলছে। আমি আল্লাহ তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছি, যে স্যার কক্ষপথকে ঠিক রেখেছে না পদস্খলন ঘটিয়ে দিয়েছে। অতএব শুনে নাও, ইন্না খালাকনাল ইনসানা আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। রে মানুষ শুনে নাও, আমি যে বীর্য থেকে তোমাকে বানিয়েছি, যেটা তোমার বাপের দ্রুত গতি খুন তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে, একটা পুরুষ একবার স্খলন দেবে, খুব যদি দুর্বল বয়োবৃদ্ধ হয় অন্তত 40 কোটি পোকা দেবে, আর যদি যুবক সবল সুবৃদ্ধ হয় তাহলে ওই যুবক 60 কোটি পোকাকে সে একবারে স্খলন করবে। আমি বলছি না যে একবারে বাচ্চা হয়, মেনে নিলাম যদি একবারে বাচ্চা হয় তো 60 কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জরায়ুতে পৌঁছালো। 60 কোটির ভিতরে এবার যুবক আর বৃদ্ধকে মিলিয়ে মেজারমেন্টে 50 নিয়ে আসেন। 50 কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরে বলছেন তার ভিতরে একটি সন্তান জন্ম নেবে, তাহলে 49 কোটি 900
999,999,999টি পোকা কোথায় গেল? গোসলের পানিতে চলে গেল, পচে গেল, নষ্ট হয়ে গেল। তাদের আধার কার্ড হলো না, তাদের ভোটার কার্ড হলো না, তাদের রেশন কার্ড হলো না, তাদের পৃথিবীতে কোনো পরিচয় হলো না, তারা মাধ্যমিক দিল না, এইচএস দিল না, মাওলানা হলো না, হাফেজ হলো না, কারি হলো না। তাদের জন্য মা বাপ কোনদিন বেদনা দিয়ে কাঁদতেও বসলো না। সমস্ত পোকাগুলি বেয়ে চলে গেল, শুধু একটা পোকাকে বানানা, সেটা হলে তুমি। আল্লাহ বলেছেন এরপরও তোমার কি বিবেকের চেতনা দরজা খুলবে না? কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম, ওই রব আমার বডিকে বানানোর জন্য মা বাপের প্রেম বাঁধনে তাদের একটা ক্রস দিল, তার ভিতর থেকে শুক্রাণুকে পৌঁছে মায়ের ডিম্বাণুর সঙ্গে দিয়ে আত্মাকে সম্পৃক্ত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল, এবং শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিল। শুধু তাই নয়, এতটা দেওয়ার পর আল্লাহ হালকা করে বলে দিলেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোদের মন গেলে আমার শুকরিয়া করবে, আর যদি তোদের মন না চায় তো আমার বিরুদ্ধে মুখ খুলে দিবি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ হলো সূর্য, সূর্য থেকে কোটি 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 গুণ বড় হলো তারা। সৌরজগতে কতগুলো গ্রহ আছে আর কতগুলো উপগ্রহ আছে, বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেননি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু একটা কথা জেনে রাখেন, সমস্ত গ্রহ তার নিজের কক্ষপথে চলছে। এখনো একজনও পদস্খলন ঘটায়নি। সূর্য না, বুধ না, মঙ্গল না, আসমান জগতে যত তারা আছে, পৃথিবী তার কক্ষপথে চলছে, চাঁদ তার কক্ষপথে চলছে। শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না। ঝামেলাটা শুধু 3.5 হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না। এরা নিজের নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে। মাগন, ধৈর্য ধরে শুনেন, কিছু কথা আসবে। আমি চলি না, আপনি চলেন না তো নয়, আমরা চলতে পারছি না। কি অবস্থায় আমরা নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করে রেখেছি। তারপরেও জানেন, ক্ষুদ্র একটা প্রাণীর কাছে চলে যায়, বৃহৎ থেকে একবারে ক্ষুদ্র, সেই প্রাণীটার নাম হলো পিপুলিকা। সাদা বাংলায় আমরা চলতি ভাষায় বলি পিঁপড়ে। পিপুলিকা পিঁপড়ে। পিঁপড়ের কয়েকটি ভালো গুণ আছে। এই 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 পানির বোতলটা আমাকে দে এখানে, তোকে অবশ্যই করা হয়েছিল। 2 ঘন্টা পানি না খেলে মরে যাবে, এত বড় রোজা পার করলে এই অভ্যাসটা করতে পারে। আমি বলছি, আমার সুগার জিভ চিটিয়ে যাচ্ছে, একটু 2 ফোঁটা একটু ধৈর্য ধরে, এরকম পানি দেওয়া দিয়ে করলে মন কেটে যাবে। তো যেটা বলছিলাম, পিপুলিকা, ওর নামে কোরআনে একটা সূরা এসেছে। কি কাজ করেছিল?
কি কাজ করেছিল? একটা জায়গায় ওদের ইউনিট থাকে, ইউনিট, ওদের দল থাকে। একটা জায়গায় যে দলটা তৈরি হয় 25 কোটি পিঁপড়ে থাকে। এদের মধ্যে কেউ বাসা বানায়, কেউ বাচ্চা পোষণ করে, কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে, কামড়াবে, বিভিন্ন বিভাগ আছে। কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা? পিপুলিকা চলতে দেখেছেন? আমি প্রশ্ন করছি, আপনাদেরকে উত্তর দেন। পিপুলিকা চলতে দেখেছেন? ভুল বলছেন। পিপুলিকা দৌড়ে, আসতে চলে না। পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস, দৌড়ব, সঞ্চয় করব, ও ভবিষ্যতে সঞ্চয় করে। পিপুলিকা সর্দারকে মানে, সর্দার যেদিকে হেঁটেছে ওই দিকে হাঁটবে, মাঝে হাঁটবে। পিপুলিকার অনেক গুণ আছে। একটা পিপুলিকা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। এই কথাটা কত ভালো লাগলো আল্লাহকে, কথাটা কত দামি হলো। সুলাইমানের দল বল, সৈন্য সামন্ত ঘোড়াতে সওয়ার হয়ে আসছে। এরই ভিতরে একটা পিপুলিকা দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে। তখন সে এলান করছে, ইয়া আইয়ুহান নামলা দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিপুলিকার দল, তোমরা তাড়াতাড়ি গর্তে আশ্রয় নিয়ে নাও। এখন আসছে সুলাইমানের দল। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদাহু, সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না, ইহতিমাত করতে পারবে না, তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না। অতএব ঘোড়ার ঘুরে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে। অতএব তোমরা গর্তে ঢুকে যাও। সুলাইমান কথাটা বলছেন, হেসেছিলেন। আর আল্লাহকে কত ভালো লাগলো, আল্লাহ কোরআনে তুলে দিলেন জিবরাইলকে দিয়ে, যাও নবীকে বলে দাও এটা পিপুলিকাতে বলেছিলেন। একটা পিঁপড়ে জাতির চিন্তা করে, একটা মুড়ি যদি আপনি ফেলে দেন, একটা পিঁপড়ে আসবে, দ্বিতীয় জন আসবে, তৃতীয় জন আসবে, পিঁপড়ে কাউকে তাড়বে না, চল সবাই ভাগ করে খাবো। জায়গা পেয়েছে না, একজন ঘাড়ে চড়েছে, ওকে বলবে না নেমে যায়, তুইও ভাগ পাবি, চল। পানিতে ভেসে গেলে একে অপরকে ধরে, তারা ইমিউনিটি ক্ষমতা খুব রাখে। শুধু তাই নয়, ওই পিপুলিকা খাবারটা যখন নিয়ে যাবে একে অপরকে তাড়ে না। এর বিপরীত হলো কুত্তা। যদি একটা হাতি মরে যায়, ও 20 বছরে শেষ করতে পারবে না, তারপর আর এক কুত্তাকে লাগবে দিবে, আগে তেড়ে আসবে তারপরে খাবে। তুই কি খাবি? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটাকে কোরআনে দিলেন। এর থেকে আমি কি ওষুধ নিব আমার জীবনে, আমি কি তাবলীগ পাবো? আল্লাহ বলতে চাইছেন, মানুষ, হে ইনসানের দল, তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, তোমাদেরকে আমি নিজের হাতে বানালাম, তোমাদেরকে আমি চেতনা, উদ্দীপনা, বিবেক, বিবেচনা দিলাম, তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম। হে মানুষ, তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও, পিপুলিকার কাছে পড়াশোনা করো,
একটা পিঁপড়ে জাতির জন্য পেরেশান হয়ে গেছে। সে নিজে বেঁচে গেলেই যেহেতু তা নয়, সে জাতির জন্য এত পেরেশান। পিঁপড়ে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায়, আমার আমার গোত্র যেন না মরে যায়, এটা আমার দল। হে মানুষ, তোমার কি বিবেকটা বলে না আমি যে পাড়াতে বাস করি, আমি যে গায়ে বাস করি, তারা 25 কোটি পিঁপড়ে আছে, আমরা 2,500 মানুষ এখানে বাস করি, একজন আর একজনের উপকারের জন্য চলে যাব। উপকার ফিক দুনিয়া, উপকার ফিক দুনিয়া, দুনিয়ার উপকার সেটা কেমন, উপকারটা কেমন? এই দুনিয়ার উপকার হচ্ছে তার অসুখ বেসুখ হয়েছে খবর নিব, তার কাছে আমি হেল্প করব, তাকে আমি তার পাশে দাঁড়াবো। বিশ্ব নবীর ব্যাপারে সচেতনতা দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, 3 বার বলেছেন ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। যে ব্যক্তি এ কথা জানার পর নিশ্চিতে শুয়ে গেল যে আমার প্রতিবেশী আছে খেতে পাইনি। এখানে আমরা সবাই মুসলমান, কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে, এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন, আমি জজ নই, এই ফয়সালা দিয়েছেন চিফ জাস্টিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান কালেমা পড়েছে, নামাজ হজ করেছে, যাকাত দেয়, রোজা পালন করেছে, তারপরও বিশ্ব নবী বলতে মুসলমান। তাহলে পিপুলিকার কাছ থেকে জ্ঞান লাভ। আর যদি তুমি আখিরাতে এর উপকার করতে চাও, তুমি যদি আখিরাতে এর উপকার করতে চাও, গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও। এ গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গেছেন। দরজায় ধাক্কা দাও, ভাই আব্দুল করিম রে ভাতিজা, তুমি মসজিদে যাও না, আমার মনে বড় ব্যথা হয়, তোমাকে দেখে আমাকে বড় ভালো লাগে, তুমি আমার কত কথা শোনো, তোমাকে এখনই যদি কোনো কাজে পাঠাই তুমি এখনই দ্রুত গতিতে দৌড়বে, তুমি না বলবে না আমি যে উপকার তোমার কাছ থেকে পাই, কিন্তু মসজিদে না গেলে রে বাবা কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা তোমাকে টানবে, সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা, মসজিদে তুমি চলো। ও আমার মা, ওরে আমার বৌমা, ওরে আমার খালা, তুমি পর্দার ভিতরে ঢুকে যাও। আমাকে দুনিয়াতে নিজের জাতিকে একদিকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্য, আর একদিকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি যেন জাতির জন্য পেরেশান হয়ে যাই, আমি নিজেকে ওয়াকফ করে দিই জাতির জন্য, আমি বলিষ্ঠ হয়ে যেন দাঁড়িয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাতিল লিন্নাসি, তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং আল্লাহর উপরে কামিল ঈমান আনবি। আমাদের কাজ বলে দিলেন কম, জি কম মানে গোষ্ঠী, কম মানে গোত্র, কম খানদান,
আপনাদের বিরক্ত লাগছে নাকি? পানি খেতে দিন রাগ করলেন না? আর একটু বিয়াদ রিংটাল হুঁশ সবার সবরে অনেক সম্পদ পাওয়া যায়। বিরক্ত হয়েছেন নাকি? কমের মানে করলাম, পৃথিবীতে যতগুলি নবী এসেছেন, কেউ বলে 1.5 লাখ, 1,24,000, কম বেশি যা এসেছেন একটি গণনা কেউ বলতে পারবে না। কোরআনে 30 থেকে 40 জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে, যাদেরকে আল্লাহ মজবুত ভাবে যাদের বর্ণনাগুলো করেছেন। তবে কম বেশি 1.5 লাখ ধরে 1,24,000, একটি কোনো গণনা নাই। তার মধ্যে একটা নবীকে এক পাশে রাখা, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনি নবীদের ইমাম। বাকি যতগুলো নবী ছিলেন, যত রাসূল ছিলেন, তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কওমে মূসা, কওমে হুদ, কওমে লূত, কওমে সালেহ, কওমে ঈসা, কওমে হারুন, কওমে দাউদ, কওমে সুলাইমান। উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো। উম্মত শব্দটা পেয়েছে কে? উম্মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। তাহলে কম আর উম্মত দুটো শব্দের পার্থক্য কি? কম হলো গোষ্ঠী বা খানদান, আর উম্মতের শব্দ আলাদা। উম্মত শব্দের অর্থ হলো একটা বলি আপনাদেরকে, নেতা, ইমাম, পরিচালক। দেখেন আমাদের দাম কত? আমরা সবাই নেতা, সবাই পরিচালক। আর অন্য নবীদের জামানায় তাবলীগের সিস্টেম কি ছিল? তাবলীগ কে করবে না নবী করবে, কম করতে পাবে না, এরা সাথে যাবে, ওকে সাহায্য করবে। যখন হযরতে মুসা আলাইহিস সালাম তোতলা হয়ে গেছিলেন, যে কথা ভালো বলতে পারতেন না, তো আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও, সে আমার হয়ে কথা বলবে, দিয়ে তাবলীগ করব দুই ভাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী মুসা তুই হলি নবী, তোর ভাই হারুন নবী নয়, এ কাজ ওর নয়। ওকে আগে নবুয়তি দিব, তারপরে তোর সাথে পাঠাবো। নবুয়তি দিল, তারপরে পাঠাবো। ভেজাল ছুটে গেল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কি বলে গেলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একটা কথা। 2 নম্বর বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। 3 নম্বরে বিশ্ব নবী বললেন মান আতাআনিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসাআনিহি ফাকাদ আবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, যেদিন হযরতে মুসা আলাইহিস সালামকে ফিরাউনের দল তাড়তে শুরু করেছে, যেমন আপনাদের পেছনে নদী ওই রকম নীল নদের কাছে গিয়ে পৌঁছালো, তখন ফিরাউনের দল বলছে, ও নবী মুসা, ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু মরার জন্য আসিনি। নবী মুসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'নি। হে আমার কওম, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা কালেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ
মুসা কালিমুল্লাহ। তাহলে শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন, আল্লাহ আমার সাহায্য করবেন। অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না, নীল তোমাদের কিছুই করে নিতে পারবে না। আমি নবী মুহাম্মদ আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালাম করনে वाला, আল্লাহর সাথে বাত করনে वाला তোমার সঙ্গে রয়েছে। কিন্তু যখন গারে হিরাত, গারে শহরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন, মক্কা ছাড়ার পালা পড়ল, মদিনা যেতে হবে, এমন সময় গারে শহরের ভিতরে ঢুকে আছেন। কে আছেন? না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। সঙ্গে কে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এরা দুইজনেই সেখানে রয়েছেন। এমন সময় আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য। প্রথম নবী মুসা বললেন, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে রয়েছে, কারণ আমার সঙ্গে রয়েছে। আর বিশ্ব নবী বলছেন, আমাদের সঙ্গে রয়েছে। তার মানে উম্মত হওয়াতে কত লাভ। নবীর সঙ্গে যেমন আল্লাহ, নবীর উম্মতের সঙ্গে তেমনি আল্লাহ। আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কমকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল। আল্লাহ ওদের নবী বলে দেবেন, তারপরে আল্লাহ তার সাহায্য করবেন। অতএব এত পার্থক্য। আমাদেরকে কেন এই সম্মানে দেওয়া হলো, এতটা উঁচু পর্যায়ে কেন আনা হলো? কারণ শুনেলেন, আল্লাহ একমাত্র দাওয়াতে তাবলীগের সঙ্গে রয়েছে। তাবলীগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। ওদের মুসা তাবলীগের দায়িত্ব ছিল, তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ। ওদের কওমে তাবলীগের দায়িত্ব ছিল না, অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তাবলীগী সাহায্য হিসেবে ছিলেন না। এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন। কিন্তু আমরা উম্মত কেমন? আমরা যে নবীর উম্মত, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটা আয়াত থাকে তুমি পৌঁছিয়ে দাও, তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছিয়ে দাও, তুমি যদি একটা ঈমান আকীদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও। তার মানে আমরা দায়িত্ব পেয়ে গেলাম। এর জন্য কোরআন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 1000, 2000, 20000, 50000, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1,24,000, 25,000, 30, যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন, যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন, সমস্ত নবী সমস্ত কমকে উম্মত বলা হয়নি। তাদের খায়র মানে হলো ভালো, তাদেরকে ভালো বলা হয়নি, খারাপও বলেননি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন। তোমরাই হলে উত্তম উম্মত, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত। কেন তোমরা দামি? কোন কারণে দামি? তোমাদের বিল্ডিং দামি, তার জন্য দামি। তোমাদের টাকা আছে বেশি, তার জন্য দামি। তোমার গাড়ি দামি, তার জন্য তুমি দামি। তুমি বড় ডিগ্রিওয়ালা, তার জন্য তুমি দামি। আল্লাহর জন্যটাও বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোমরা এই জন্যই দামি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এর জন্যই তোমরা দামি। আমাদের দাম হওয়ার কারণ ওইটাই। ওই কারণ থেকে যদি আমি সরে থাকি তাহলে তো আমি দামি নয়। ওই কারণটা থেকে যদি আমি সরে থাকি তাহলে আমি দামি নই। জি
আজকে আমাদের অবস্থা কি মা বোন? একটু ভাবি, আজকের মেয়ে সেই দিনের মেয়ে। তাবলীগ পুরুষরাও করবে, মেয়েরাও করবে। তাবলীগ এমন একটা দায়িত্ব, পুরুষরা পুরুষের ভিতরে করবে, মেয়েদেরকে পর্দায় রেখে করবে, আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে, পুরুষের মাঝে যাবে। আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। وعمل صالحا فقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين। ওর কথার চাইতে কার কথা আমাকে ভালো লাগতে পারে? ওর কথা থেকে কার কথা আমার কাছে ভালো? যে নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিম, মুসলিমদের ভিতরে আমি একজন। ওয়ামিলা সালিহা, সে ভালো আমল করে আর মানুষকে আল্লাহর দিকে ডাকে। তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয়। আমরা সারাদিন যত কথা বলি, সারাদিন কথার চারটা ভাগ আছে। একটা হলো প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে। সারা জীবনে, যেদিন থেকে মুখ ফুটেছে, যেদিন মুখ বন্ধ হয়ে যাবে। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। প্রয়োজন আছে, প্রয়োজন কেমন? ঘর সংসার করতে গেলে দোকানে খদ্দের সঙ্গে কথা বলতে হবে, বাপ বেটা কথা বলবে, স্বামী স্ত্রী কথা বলবে, এগুলো প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথাতে নেকি আছে, কথা বলছি না, নেকি আছে। আর ভালো কথায় নেকি আছে। قول معروف كالشجرة قول معروف صدقة। বিশ্বনবী বলছেন ভালো কথা হলো সাদকা। কালিমা আল্লাহ বলছেন কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন যখন তুমি পবিত্র কথা বলবে, ভালো কথা বলবে, তো জেনে নাও তুমি ভালো গাছ লাগিয়ে দিলে। কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন। আমি ভালো কথা বলবো, আমি একটা ভালো গাছ লাগিয়ে দিলাম। ওই গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে। এবার জঙ্গল লেগে যাবে, বৃহৎ জঙ্গল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি খালি একবার কাউকে বলেছি, ভাই আল্লাহর ঘরে চলেন, জুয়া ছেড়ে দেন, তাস ছেড়ে দেন, লুডু ছেড়ে দেন, দাবা ছেড়ে দেন। এই কথা বলেছি। এর জন্য আমার একটা মিষ্টি গাছের লেগে গেল ফল, বিচন লেগে গেল। এবার আমি আর বলিনি, তবে ফল হতে চলেছে।
ভাব হতে চলেছে, জঙ্গল হতে চলেছে। আর আল্লাহ বলছেন যখন তুমি কাউকে কোনো খারাপ বুদ্ধি দেবে, সুদের লাইন ধরিয়ে দেবে, এখানে করো, এখানে এনজিও করো, এখানে কি করো, এই জায়গায় নিয়ে এসে এখানে ফাইন্যান্স করো, নানা রকম করে যখন আপনার ইন্স্যুরেন্স করো, এটা ওটা করে আপনি যখন লাগিয়ে দেবেন, তখন আপনার হবে কি একটা নিমের গাছ লেগে গেল, তার মুটি হবে, তার থেকে গাছ হবে, তার থেকে গাছ হবে, যত জঙ্গল হবে সব তেতোতে ভরে যাবে, আর এটা মিষ্টিতে ভরে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন। অতএব বন্ধুরে, তাবলীগ একটা এমন জিনিস, আপনি একবার বলে দিয়ে ঘুমিয়ে যাবেন, কিন্তু নেকির রাস্তাটা বন্ধ হবে না। এর জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা আসরতে একটা উদাহরণ দিব, বহুত লম্বা তাফসীর আছে, শুধু আসর শব্দটাকে নিয়ে তাফসীর করলে অনেক সময় যাবে। একটা উদাহরণ দিব, বুঝে নিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। দেখেন আল্লাহ আসরের কসম খেয়েছেন, এই ওয়াক্তটা বড় মূল্যবান, এই ওয়াক্তে ফেরেশতা চেঞ্জ হয়, এই ওয়াক্তটা বড় মূল্যবান। পৃথিবীর একটা জীবনের একটা দিন আসরের সময় বিদায় নেই। আল্লাহ কালকে নিয়ে অনেক কথা বলেছেন, আল্লাহ দুটি সূরা রেখেছেন ওয়াক্তের উপরে, একটার নাম ফাজর, একটার নাম আসর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আল্লাহ দুহার কসম করেছেন, আল্লাহ রাত্রিকালের কসম করেছেন, চলমান রাত্রির কসম করেছেন, আল্লাহ 10 রাত্রির কসম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর রাতকে নিয়ে কথা বলেছেন। আল্লাহ একটা রাতকে সাবে কদর বানিয়েছেন, একটা দিনকে আরাফাতের ময়দান বানিয়েছেন। বিভিন্ন রকমকে কালকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, সময়কে এত গুরুত্ব দিয়েছেন, যে লোক সময়ের মূল্য দেয় না সে নিজের মূল্য নিজেই দেয় না। এখানে আল্লাহ আসরের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এখানে কোন জাতিকে বলা হয়নি, মুসলমান বলা হয়নি, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ আপনার বলা হয়নি, এখানে কোনো মেনশন করা হয়নি। হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দি, ছোটর মিতর, রাজমিস্ত্রি, লিভার, ড্রাইভার বলে কিছু বলা হয়নি। এক কথায় আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা, সারা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে রয়েছে। আপনিও ক্ষতি, আমিও ক্ষতির মধ্যে আছি। এই দৃষ্টিটা কার? না আল্লাহ। এই দৃষ্টিটা কার? আল্লাহ। এটা কোনো মানুষ বলেনি, কোনো মুফাসসির বলেনি, কোনো জিবরাইল বলেনি, কোনো নবী বলেনি। আল্লাহ আসমান থেকে বলছে নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আর আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নাম।
আল্লাহ ক্ষতি বলছে মানে আপনার ব্যবসায় লাভ লস হচ্ছে এটা বলে। আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নামের কথা বলছে। আল্লাহ কি বলছেন? কিন্তু চারটা গুণ যার মধ্যে আছে সে নয়, কিন্তু ইল্লা মানে কিন্তু এখানকার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু যে চারটা কাজ করেছে সে ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দাওয়াত দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে। একটা উদাহরণ দিব। আমানু, যে ঈমান এনেছে। ঈমান এমন একটা বস্তু যা দেখা যায় না। ঈমান বড় মূল্যবান। ঈমান হলো আমলের আত্মা। ঈমান হলো আমলের আত্মা। মাবন, ঈমান হচ্ছে আমলের আত্মা। যে দেহে আত্মা নাই ওই দেহের মূল্য নেই। যে আমলে ঈমান নাই ওই আমলের মূল্য নাই। একটা মৃত মানুষের যেমন মূল্য, একটা মৃত গরু ছাগল ভেড়ার যেমন মূল্য, তার কোনো মূল্য নাই, পচে যাবে, সরে যাবে। যে পৃথিবীতে সমস্ত আমল করবে কিন্তু ঈমান রাখলো না, জেনে নিতে হবে ও মৃত, ওর আমল কাজে লাগবে না, ওর আমল কাজে লাগবে না। ঈমানবিহীন আমল কোনো কাজে লাগবে না। আমলে ছুটি আছে, আমলে ছুটি আছে। আমলে কম বেশি হলে ক্ষতি নাই, কিন্তু ঈমানে ছুটি নাই, কম বেশি হলে ক্ষতি আছে। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। আমরা এশার নামাজ পড়ে বসেছি, ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই। আপনি নফল যত পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে নিব, জোহর পর্যন্ত কোনো মুফতি, কোনো মুহাদ্দিস আপনাকে বলবে না যে আপনার নামাজ ফরজ আছে, নফল পড়তে পারে। জোহর পড়ে নিব, আসর পর্যন্ত ছুটি, আসর পড়ে নিব, মাগরিব পর্যন্ত ছুটি, মাগরিব পড়ে নিব, এশা পর্যন্ত ছুটি, এশা পড়ে নিব, আবার ফজর পর্যন্ত ছুটি। তার মানে দিনে 5 বার নামাজ। 1 মাস রোজা রেখেছি, সাওয়ালে রোজা রাখেন না, কিন্তু 1 বছরে 11টা মাস ছুটি হয়ে গেল, আর রোজা ফরজ নেই। কয়েকশো কোটি টাকার আপনি মালিক, একবার যাকাত দেবেন সারা বছরে, আর যাকাত দিতে হবে না। ছুটি 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 ছুটি, আপনি হালাল কর, হারাম কর নন। হজ জীবনে একবার, সারা জীবন ছুটি, টাকা থাকলে 20 বার করেন। তাহলে হজ জীবনে একবার, যাকাত বছরে একবার। যদি আপনার মাল থাকে তো হজও তাই। 3 নম্বরে রমজান 1 মাস, 11 মাস ছুটি। আর আপনার কিনা নামাজ হলো দিনে 5 বার, মধ্যখানে ছুটি। তো ঈমান কতক্ষণ? যেমন আমি নামাজ পড়তে গেলাম, টুপিটা লাগালাম, সালাম ফিরলাম, টুপিটা খুলে নিলাম, তার মানে আমি যখন নামাজে যাব ঈমানটা মজবুত করে নিব। সালাম ফিরবো, আবার বেঈমান হয়ে সুদের বসে যাব, জি না। ঈমানটা কখন? ঈমান এনেছি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার কানে আজান পড়ে গেছে, যেদিন আমার জ্ঞান হয়েছে, সেদিন আমি কালেমাকে বিশ্বাস করেছি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইসলামকে দ্বীন বলে মেনে নিয়েছি, এবং শেষ নবীকে আমি আখিরি পয়গম্বর মেনে নিয়েছি। এই ঈমানটা সকালে থাকবে, বিকালে চলে যাবে, 1
ঘন্টা ছুটি আছে, আধ ঘন্টা ছুটি আছে। জি না, এই ইমানটা কত দূর নিয়ে যেতে হবে, ইমানটা কবর পর্যন্ত পৌঁছাতে হবে। তখন আপনি কবরের ভিতরে ইমানকে ঢুকিয়ে দিতে পারবেন, তখন আর আপনার টেনশন নাই, ইমান আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। ইমানের কোনো ছুটি নেই। এইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল। পোল গায়ে গায়ে লেগে নেই, কিন্তু তার লেগে আছে। তার যদি 1 ইঞ্চি কেন হাফ ইঞ্চি কাটা থাকে তো বিদ্যুৎ যাবে। তেমনি নামাজ রোজা সব ইমানকে বাঁচানোর জন্য। তো ইমান বেঁচে আছে মানে আপনার আমল পৌঁছাচ্ছে। এবার আমলে কম বেশি হলে চলবে, কিন্তু ইমানে চলবে না। এর একটা উদাহরণ নেন, বিরাট বড় মসজিদ, বিরাট বড় মসজিদ, 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। কত বড় মসজিদ! জুমার দিন 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। দেখা গেল 3টি বাল্ব কেটে গেছে, চলে যাবে। দেখা গেল 4টা ফ্যান চলছে না, চলে যাবে, অসুবিধা হবে না। এগুলো হলো আমল কাজ। বাল্ব আলো দেবে, ফ্যান হাওয়া দেবে। 4 জন দিচ্ছে না আলো, 6 জন ফ্যান হাওয়া দিচ্ছে না, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এগুলো হলো কাজ। আপনি নফল করতে পারেননি, সুন্নতে 2-1 বার ছাড়া গেছে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, অসুবিধা নাই। দান নফল দান করতে পারেননি, হালকা করেছেন, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। আমলে কম বেশি হলে চলে যাবে, কিন্তু ঈমানটা হলো ওই মসজিদ থেকে পোলের যে কেবলটা আছে, এটা যদি 1 ইঞ্চি কম হয় চলবে না, চলবে না। তো ঈমান আকীদা এত মজবুত হতে হবে, যদি ঈমান আকীদার ভিতরে ত্রুটি থেকে যায় তো চলবে না, চলবে না, চলবে না। আপনার ব্যাগে যদি বাচ্চা ছেলের চাটনির টাকা 20 লক্ষ থাকে, আপনি একটা পান খেতে পারবেন না। আর অরিজিনাল টাকা যদি একটা 5 টাকার নোট থাকে, আপনি একটা পান খেতে পারবেন। তেমনি আমলে গাদা 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 আমল হচ্ছে, কোনো দলিল নাই, কিছুই নাই, জাল চলছে, চলবে না, আল্লাহর কাছে চলবে না। আর ঈমান আকীদার উপরে যদি আপনার আমল অল্প হয়, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এর জন্য আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কিন্তু কিয়ামতের মাঠে বাঁচবে কে? যার ঈমান আছে এবং সেই ঈমানের উপরে দারমাদার করে সুন্দর ভালো আমল পৃথিবীতে করেছি। ঈমানও আছে, আমলও করেছে। ঈমানও আছে, আমলও করেছে। 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে ধরে হকের দাওয়াত দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। ধৈর্যটা এত বেশি প্রয়োজন, ধৈর্যটা অনেক অনেক প্রয়োজন। এটা দাওয়াত দিতে হয়, ভাই সবর করো, সবর ইখতিয়ার করো, সবর করো, কাজ হবে, কাজ হবে। সবর এত কাজ দিতে পারে, আপনি কাজ পাবেন, আপনি কাজ পাবেন সবরে। জি, এরা আমরা মোবাইল লাগিয়ে ঘুমাচ্ছে, কি আরামের ঘুম দিয়েছে। সকালে এডিট করবে, 4-5 খানা মহিলা ছবি নিয়েছে গায়ে লাগিয়ে। আমার একটা ছবি ভাইরাল হয়েছে, এদিকে দিলাম আর আরো ভাইরাল করবে। আমি নাকি মহিলার ঘাট ধরে, আমার মা, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি।
মারতে মারতে নিয়ে যাচ্ছে, আমার মা কাঁদছে। আমার মা একজন একাই, আমার মা, আমার কোনো খালা নাই, আমার মা একাই একটাই বেটি, আমার নানা। আর আমার নানা ছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তর আলিম। আমার নানা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাঠি নিয়ে চাপকাতে গিয়েছিল, ফেতলে তোর মুখ ভেঙে দিল। রবীন্দ্রনাথের মাসির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, সবাই একই এলাকা। আমার নানা যার কাছে পড়েছে তার কাছে আমার নানা সাথী, মানে পরের জামানার সাথীর কাছে নজরুল পড়াশোনা করেছে। নজরুল মিসকাত করেছে কুলসুনা মাদ্রাসা। নজরুলের অনেক ঘটনা আমরা পেয়েছি, আমি আমার নানাকে দেখিনি। আমি একজন খোশনসিব না বদনসিব বলবেন, আমি আমার 5 বছরে মাকে হারিয়েছি। আমার মাকে মনে পড়ে, চেহারাটা মনে পড়ে। 5 বছর বয়স হয় তখন আমার মাকে হারিয়েছি। এখানে থাম্বনেল দিয়েছে, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি। সাদে কি ইউটিউবার দিকে সরাবো, আগামী অক্টোবর থেকে একজনের কাছ থেকে একটা ইউটিউব থাকবে, আমারই একটা ফেসবুক চলছে। তবে এটাও বলে দিচ্ছি, অতি ইনকাম করবো, ওলাইন সবারই সামনে। तबलीग के कर तबलीगे हिदायत पाए अल्लाह ही, के कर तबलीगे हिदायत पाए के जाने, আল্লাহ জানে। সকলে বলেন কে জানে। তাহলে একটা ঘটনা ছোট করে শুনিয়ে দিই।